হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকে একটা আমি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকে রিডিংয়ের টপিক হলো নেক্সট চ্যাপ্টার অফ ইয়োর লাইফ। আমি এই রিডিংয়ে দেখব তোমাদের জীবনে পরবর্তী অধ্যায়ে কি হতে চলেছে, কি আসতে চলেছে। তো তোমাদের সামনে দুটো পাইল আছে। এটা পাইল নাম্বার 1, ট্যারট অফ দ্য ডিভাইন, এবং তার সাথে এই অ্যাঞ্জেল চার্মস। এই অ্যাঞ্জেল চার্মস এবং এটা পাইল নাম্বার 2, লাইট সিয়ার ট্যারো ডেক, এবং তার সাথে না এই ক্রস চার্মসটা এসছে জিসাসের। এটা প্রথম আমার কোনো রিডিংয়ে এলো এই চার্মসটা। তো এই দুটো ডেকের মধ্যে যে কোনো একটা ডেক তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা অ্যাঞ্জেল চার্মস চুজ করেছিলে না এবং তার সাথে ট্যারট অফ দ্য ডিভাইন ডেকটা চুজ করেছিলে, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে কি আসতে চলেছে। তো তোমাদের জন্য ট্যারো কার্ড এসেছে 8 অফ পেন্টেকলস, 8 অফ কয়েন্স, কুইন অফ পেন্টেকলস, চ্যারিয়ট, 10 অফ সোর্ড, এস অফ ওয়ান্স এবং 4 অফ ওয়ান্স। তো সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে না তোমরা তোমাদের নিজেদের লাইফের দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছ, নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ, নিজেদের ইমোশানকে খুব ভালোভাবে না ম্যানেজ করতে শিখেছো। জীবনে একটা খুব স্ট্রাগল, খুব একটা স্ট্রাগলের সমাপ্তি ঘটেছে তোমাদের জীবনে। কারোর ক্ষেত্রে হতে পারে খুব পেনফুল সিচুয়েশানের এন্ড হয়েছে, যেখানে কারোর ক্ষেত্রে রিলেশনশিপে তোমাদের সাথে বিট্রেল হয়েছে, ব্রেকআপ হয়েছে, খুব বাজে সেপারেশনকে তোমরা এক্সপিরিয়েন্স করেছো। কারোর ক্ষেত্রে জীবনে খুব কঠিন কি বলবো খুব স্ট্রাগল পিরিয়ডের না আমি এখানে দেখতে পাচ্ছি অন্ত হয়েছে কারোর ক্ষেত্রে। কেউ খুব লাইফে না খুব পেনফুল স্ট্রাগলকে এক্সপিরিয়েন্স করেছো, অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট এবং বেদনাকে না এক্সপিরিয়েন্স করেছো, এবং সেই দুঃখ, যন্ত্রণা, কষ্টের না অন্ত হচ্ছে। তোমরা নিজেদের লাইফের দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছ। আমি দেখতে পাচ্ছি বাইরের তোমরা তোমাদের উইল পাওয়ার, ডিটারমিনেশন, ইনার স্ট্রেংথের সাহায্যে তোমরা তোমাদের কেরিয়ারের ওপর ফোকাস করছো। বাইরের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলোকে না, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলোকে তোমরা ওভারকাম করতে শিখেছো। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের উইল পাওয়ারে ভীষণ বৃদ্ধি হচ্ছে। তো এছাড়া তোমরা না খুব ডিসিপ্লিন মেনটেন করছো। আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের কেরিয়ারের ওপর জোর দিচ্ছ, কেরিয়ারের তোমাদের স্কিল বৃদ্ধি হচ্ছে। কেরিয়ারে সাকসেসের জন্য, গ্রোথের জন্য তোমরা ভীষণ হার্ড ওয়ার্ক করছো। ডিসিপ্লিন, ডেডিকেশন এবং ডিলিজেন্সের সাহায্যে তোমরা নয় কেরিয়ারের সাকসেসের জন্য হার্ড ওয়ার্ক করছো। তো তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস আসছে, তোমাদের স্কিলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি হচ্ছে। তোমরা তোমাদের ফিল্ডের না এক্সপার্ট হচ্ছ, তোমরা যে ফিল্ডেই আছো সেই ফিল্ডের না এক্সপার্ট হচ্ছ। নিজেদের কেরিয়ার সম্বন্ধে তোমাদের মধ্যে আরও নলেজ, নিজেদের ফিল্ড সম্বন্ধে যে নলেজটা না, সেই নলেজটা কিন্তু আরও বৃদ্ধি হচ্ছে। কুইন অফ কয়েন্স, কুইন অফ পেন্টাকলস, কেরিয়ারে তোমাদের সাকসেস আসছে। তোমরা যদি কেউ এখানে বিজনেস করছো, বিজনেস ওম্যান আছো বা বিজনেস করছো, তোমরা এখানে বিজনেস ফিল্ডে কিন্তু সাকসেসটাকে না তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। তোমরা তোমাদের স্কিল, তোমাদের নলেজ, তোমাদের ম্যাচুরিটি, তোমাদের বুদ্ধিমত্তার সাহায্যে এবং তোমাদের প্র্যাকটিক্যাল নেচারের সাহায্যে কেরিয়ারে কিন্তু তোমাদের যথেষ্ট সাফল্য আসছে। বিজনেসেও কিন্তু যথেষ্ট সাফল্য আমি এখানে দেখতে পাচ্ছি। এছাড়া তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু স্টেবিলিটি আসছে। ফাইন্যান্সিয়াল এরিয়া তোমাদের কেরিয়ারই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না স্টেবিলিটি আর সিকিউরিটি নিয়ে আসছে।
তোমাদের কেরিয়ারের যে সাকসেস সেটাই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি সিকিউরিটি নিয়ে আসছে। তোমরা ম্যানেজমেন্ট, তোমাদের মধ্যে না ম্যানেজমেন্ট পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। তোমরা খুব ভালোভাবে তোমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে ম্যানেজ করে চলেছো। খুব ভালোভাবে নিজেদের কেরিয়ারকে এবং পার্সোনাল লাইফকে না ম্যানেজ করছো এখানে দেখছি। তোমাদের ওপর অনেক রেসপন্সিবিলিটিস আছে, যেরকম কেরিয়ারের রেসপন্সিবিলিটিসও আছে পাইল নাম্বার 1, সেই সাথে সাথে না ফ্যামিলি বাচ্চার রেসপন্সিবিলিটিসও আছে। এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে সেই রেসপন্সিবিলিটিসগুলো না পালন করছো, নিজেদের দায়িত্বটাকে না খুব যত্ন সহকারে করছো। এছাড়া তোমরা না তোমাদের ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের যে নেগেটিভ ইমোশন সেটাকে কন্ট্রোল করতে শিখেছো। এখানে দেখো কুইন অফ পেন্টিকালস এই সাপটাকে না হাত দিয়ে ধরে আছে, তো তোমাদের মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মানে নেগেটিভ ইমোশন যেটা ছিল সেটাকে খুব ভালোভাবে তোমরা কন্ট্রোল করতে শিখেছো। এবং তোমরা তোমাদের কেরিয়ারে সাকসেস, বিজনেসের সাকসেস এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেসের জন্য কিন্তু অ্যাকশন নিচ্ছ। এখানে তোমাদের মধ্যে মনের জোর, উইল পাওয়ারের কিন্তু আমি প্রচণ্ড বৃদ্ধি দেখতে পাচ্ছি। খুব স্কিলফুলভাবে নিজেদের কাজটাকে না তোমরা কমপ্লিট করছো। তোমরা ভীষণ জেনারেস মানুষ, ভীষণ কাইন্ড, জেনারেস, সেন্সিবল মানুষ তোমরা। এছাড়া আমি দেখতে পাচ্ছি অনেকের তো এখানে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে ধোঁকা খেয়েছো, তোমাদের সাথে বিট্রেল হয়েছে, ধোঁকা হয়েছে, খুব পেনফুল এক্সপিরিয়েন্স, পেনফুল কী বলবো, খুব পেনকে তোমরা রিলেশনশিপে না খুব পেনকে তোমরা এখানে এক্সপিরিয়েন্স করেছো, সেটার সমাপ্তি ঘটেছে। কিন্তু তারপর আমি দেখতে পাচ্ছি তোমরা এখন পুরোপুরি তোমাদের লাইফের ওপর ফোকাস করেছো, নিজেদের কেরিয়ার, বিজনেস, ফাইন্যান্সিয়াল এরিয়ার ওপর ফোকাস করেছো এবং জীবনে নতুন কিছু শুরু করতে চাইছো। এটা হতে পারে কেরিয়ারে কোনো নতুন জব অপরচুনিটি তোমরা রিসিভ করতে পারো, কোনো নতুন বিজনেস প্রজেক্ট, বিজনেস অপরচুনিটি তোমরা পেতে পারো, বা কোনো নতুন বিজনেস শুরু করছো। কেরিয়ারে হতে পারে কোনো নতুন প্রজেক্ট তোমরা শুরু করছো যেটা নিয়ে তোমরা ভীষণ এক্সাইটেড এবং ভীষণ প্যাশনেট। আবার এটাও হতে পারে তোমরা কেউ না চাইছো বিয়ে করতে। আমার এই কার্ডটা দেখে সবসময় মনে হয় কেউ বিয়ে করতে চাইছে। তোমরা নতুনভাবে নিজেদের জীবনকে শুরু করতে চাইছো, একটা স্টেবল লাইফ চাইছো, স্টেবল এবং সিকিওর পার্সোনাল লাইফকে না স্টেবল করতে চাইছো, স্টেবল পার্সোনাল লাইফ চাইছো। বা এটাও হতে পারে কেউ এখানে বিয়ে করছো বা বিয়ে করতে ভীষণ পরিমাণে এক্সাইটেড, ভীষণ প্যাশনেট, নতুন জীবন শুরু করতে এবং বিবাহিত নতুন একটা পদক্ষেপ নিচ্ছ, বিবাহিত জীবন শুরু করার জন্য নতুন পদক্ষেপ নিচ্ছ। আবার কেউ কোনো নতুন ক্রিয়েটিভ প্রজেক্ট শুরু করছো, কোনো নতুন বিজনেস শুরু করছো যেটা নিয়ে তোমরা ভীষণ এক্সাইটেড এবং প্যাশনেট। এবং এই নতুন প্রজেক্ট বা নতুন যে অপরচুনিটিটা না, সেটা তোমাদের কেরিয়ারে বা বিজনেসে আমি দেখছি সাকসেস নিয়ে আসছে। তোমরা কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করছো এবং যে কাজটাই করো না কেন তোমরা, বিজনেস বা কেরিয়ারে নিউ অপরচুনিটিতে কাজ, সেটা কিন্তু তোমাদের কেরিয়ারে যেতে যথেষ্ট পরিমাণে সাকসেস নিয়ে আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে। এবং তোমরা তোমাদের সাকসেসকে তোমাদের যে আপনজন তাদের সাথে কিন্তু সেলিব্রেটও করবে। হতে পারে কেউ এখানে লিখতে পারো, এখানে দেখো একটা পেন আছে, হয়তো কেউ রাইটিং লেখো খুব ভালো, এটাও হতে পারে রাইটিংয়ের সাথে যুক্ত আছো। মোট কথা তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে তোমরা তোমাদের দুঃখ যন্ত্রণাকে ভুলে, এখানে চ্যারিয়ার দেখো এই 10 অফ সোর্ডের দিকে তাকাচ্ছে না, তোমরা সেটাকে লেট গো করেছো, দুঃখ যন্ত্রণাটাকে লেট গো করে নিজেদের কেরিয়ার, নিজেদের ফাইন্যান্সিয়াল এরিয়া এবং নিজেদের বিজনেসের ওপর ফোকাস করছো এবং নতুন জীবনে না নতুন নিউ বিগিনিং ক্রিয়েট করছো, এবং কেরিয়ারেই হোক এবং পার্সোনাল লাইফেই হোক নিউ বিগিনিং আমি দেখছি এখানে তোমরা ক্রিয়েট করছো। চলো এবার কিছু এই ওরাকেল কার্ড। তোমাদের ফার্স্ট ওরাকেল কার্ড এসেছে ফার্স্ট চাকরা আর্কাঞ্জেল মাইকেল, কার্ডের নাম্বার 35, 5, 8,
8 হচ্ছে স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদের জীবনে না আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি আসছে, সিকিউরিটি আসছে। এখানে দেখো রুট চাকরা না অ্যাক্টিভ হচ্ছে, তোমরা তোমাদের পাওয়ারে আসছো। তোমাদের মনে যে ভয়, অ্যাংজাইটি ছিল বা ইনসিকিউরিটি যদি তোমরা ফিল করে থাকো না, বা মনে যদি ভয় থাকে, ফিয়ার থাকে নিজেদের জীবন নিয়ে, সেটা না আস্তে আস্তে সেটার অন্ত হচ্ছে এখানে, সেটার এন্ড হচ্ছে। তোমাদের রুট চাকরার হিলিং মানে কি? জীবনে স্টেবিলিটি আসা, সিকিউরিটি, নিজেদের পাওয়ারে আসছো তোমরা তোমাদের ইনার স্ট্রেংথ, স্ট্যামিনাকে তোমরা বুঝতে পারছো। তোমাদের মধ্যে যে ক্ষমতা আছে বা পাওয়ারটাকে আছে, ইনার পাওয়ার, সেটাকে তোমরা বুঝতে পারছো, সেটার সাথে যুক্ত হচ্ছ। এছাড়া আমি বলবো মেন্টালি স্ট্রং বনছো, মনের দিক থেকে না শক্তিশালী বনছো তোমরা। নিজেদের ইমোশনের ওপর না খুব ভালোভাবে কন্ট্রোল করা শিখছো তোমরা। মনের মধ্যে যে ভয়, অ্যাংজাইটি আর স্ট্রেসগুলো ছিল না, সেগুলোকে লেট গো করছো। নিজেদের জন্য নিজেদের ওপর কাজ করছো, তোমাদের ব্যক্তিত্বকে আরও স্ট্রং বাড়ানোর চেষ্টা করছো। এখানে হতে পারে কেউ জিম জয়েন করতে পারো, নিজেদের বডির ওপর এখানে কাজ করছো, জিমও জয়েন করতে পারো কেউ। ওকে, নেক্সট কার্ড হচ্ছে ওয়ার্ল্ড। ওকে, একটা লং সাইকেলের না অন্ত হচ্ছে তোমাদের জীবনে। এটা হতে পারে এই সাইকেলে তোমরা অনেক তোমাদের লেসেন শেখানো হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো, অনেক উইজডম, জ্ঞান তোমরা পেয়েছো। এটা একটা হতে পারে। আর হতে পারে নেক্সট চ্যাপ্টারে তোমরা ট্র্যাভেল করছো। এছাড়া এখানে তোমরা যদি কেউ অনলাইনের সাথে কোনো কাজ করো না, ইউটিউবার হও বা অনলাইনের সাথে জুড়ে কোনো কাজ করছো, তো সেটাতে কিন্তু তোমরা সাকসেস দেখতে পাবে। যদি টেকনোলজি ফিল্ডে থাকো বা অনলাইনে থাকো, তাহলে সেখানে সাকসেস তোমরা দেখতে পাবে। এছাড়া এটা হতে পারে তোমাদের লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অনেক ম্যাচিওর মানুষে পরিণত করেছে, তোমরা না অনেক ম্যাচিওর মানুষ হয়েছো আগের থেকে। তোমাদের নেক্সট কার্ড হচ্ছে ব্রোকেন হার্ট 9। ওকে, ব্রোকেন হার্ট। ওকে, তো আই থিঙ্ক তোমাদের পার্সোনাল লাইফের যে জার্নি, পার্সোনাল লাইফের যে দুঃখ কষ্ট, যে বেদনা যেটা ছিল, যে বিট্রেল তোমাদের সাথে হয়েছিল, সেই পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সটা না তোমাদের অনেক ম্যাচিওর মানুষে পরিণত করেছে আমি দেখতে পাচ্ছি। এখানেই তো 10 অফ সোর্ড আছে। কারোর না এখানে মানে হার্ট তো ব্রেক হয়েইছে, সেই আঘাতটা তো পেয়েছো, কিন্তু সেই আঘাতটা কিন্তু তোমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক ম্যাচিওর মানুষে পরিণত করেছো, ম্যাচিওর মানুষে পরিণত হয়েছো তোমরা, অনেক সমজদার মানুষ বলে না, সমজদার মানুষে পরিণত হয়েছো, ওয়াইজ মানুষে পরিণত হয়েছো। নেক্সট কার্ড হচ্ছে ভিক্টরি। ওকে, আমার এটা দেখে মনে হচ্ছে তোমাদের এই যে হার্ট ব্রেক হয়েছিল না, এই হার্ট ব্রেকের এই দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে তোমরা কিন্তু ওভারকাম করতে পারছো। এই যে দুঃখ কষ্ট যন্ত্রণাটা তোমাদের মনে ছিল, তোমরা ওভারকাম করতে পারছো সহজেই। কারণ এখানে দেখো চ্যারিয়টে আছে, তোমরা তোমাদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ। তো তোমরা এই দুটো কার্ডে দেখো, তোমরা এই যে তোমাদের মনের মধ্যে যে দুঃখ যন্ত্রণা কষ্টটা ছিল, সেটাকে ভুলে কিন্তু তোমরা তোমাদের মনের যে ইনার পিসটাকে কিন্তু খুঁজে পেয়েছো। এই ভিক্টরি কার্ডটার নাম্বার হলো 28। 28 ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু 1। তো তোমরা কিন্তু খুব পিসফুলি জীবনে কিন্তু নতুন নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু রেডি, নতুন অধ্যায়ের সূচনার জন্য কিন্তু রেডি। এখানে তোমরা তোমাদের মনের মধ্যে যে পিস, তোমরা ইনার পিসটা না, সেই ইনার পিসটাকে তোমরা খুঁজে পেয়েছো দেখতে পাচ্ছি। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস, তোমরা যে হার্ডওয়ার্ক করছো না, সেই হার্ডওয়ার্কের ফল কিন্তু তোমরা পেতে চলেছো নেক্সট চ্যাপ্টারে। তোমাদের কেরিয়ারে, প্রজেক্টে, বিজনেস ভেঞ্চারে কিন্তু এখানে সাকসেস তোমরা এক্সপিরিয়েন্স করবে। তোমরা তোমাদের জীবনে না একটা খুব সুন্দর পিসফুল নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে তোমরা ক্রিয়েট করছো।
এখানে দেখো স্টেবিলিটি আছে এবং পিস আছে। এই রুট চাকরার হিলিং না তোমাদের জীবনে না পিস নিয়ে আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে। তোমাদের মন থেকে যে ভয় সংশয়টা ছিল না সেটাকে দূর করে দিচ্ছে। তো পাইল নাম্বার 1 এটা হচ্ছে তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। পাইল নাম্বার 2 তোমরা যারা ক্রস চার্মসটা চুজ করেছো এটা হলো, আর তার সাথে লাইট সিয়ার ট্যারো ডেক চুজ করেছো এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে কি আসতে চলেছে। তো তোমাদের প্রথম ট্যারো কার্ড হলো 3 অফ ওয়ান্স, তারপর হলো 4 অফ ওয়ান্স, কিং অফ পেন্টাকলস, কিং অফ ওয়ান্স, টেম্পারেন্স এবং সান। দুটো মেজর আরকানা এসছে। তো নেক্সট চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি তোমাদের জীবনে সবথেকে প্রথমে তোমাদের কেরিয়ারে কিন্তু গ্রোথ আসছে, হিউজ গ্রোথ, সাকসেস, এক্সপ্যানশনকে তোমরা এক্সপিরিয়েন্স করবে, নতুন নতুন অপরচুনিটি পাবে। কেউ যদি বিদেশেও কাজ করতে চাও না সেখান থেকেও অপরচুনিটি পেতে পারো। তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের ডেডিকেশান এবং তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে যা চয়েস নিয়েছিলে না, যে নির্ণয় বা যে ডিসিশন তোমরা নিয়েছিলে তার কিন্তু গুড রেজাল্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তোমাদের কেরিয়ারে একটা হিউজ শিফট আসবে, যেখানে সাকসেস, গ্রোথ, এক্সপ্যানশন দেখবে। তোমাদের কেরিয়ারে যথেষ্ট ভালো পজিশন তোমরা পাবে। তার সাথে সাথে তোমরা তোমাদের কেরিয়ারে না একটা স্ট্রং ফাউন্ডেশন এখানে আমি দেখছি ক্রিয়েট করেছো, এবং তোমরা তোমাদের কেরিয়ারের সাকসেসটাকে তোমাদের নিজেদের মানুষজনের সাথে না শেয়ার করবে। আমি দেখছি এখানে তোমরা সেলিব্রেট করছো। নেক্সট চ্যাপ্টারে কেরিয়ারের সাকসেসের সাথে সাথে তোমাদের পার্সোনাল লাইফেও, ফ্যামিলি লাইফেও কিন্তু হ্যাপিনেস আসছে, সেলিব্রেশন আসছে। সেখানে তোমরা অনেক সুন্দর ইভেন্টের, কারোর ক্ষেত্রে বিয়ে হতে পারে, কারোর ক্ষেত্রে এনগেজমেন্টের হতে পারে, সেখানের কিন্তু সাক্ষী হবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমরা যারা বাড়ি থেকে দূরে আছো না, এখানে দেখো এই ফিগার দেখছে কিন্তু 4 অফ ওয়ান্সের দিকে। তো তোমরা যারা বাড়ি থেকে দূরে থাকো, কর্মসূত্রে অনেক দূরে থাকো, তোমরা হতে পারে হোম কামিং, তোমরা বাড়িতে আসছো, বাড়িতে নিজেদের আপনজনের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে না নিজেদের সাকসেসকে এখানে সেলিব্রেট করছো। বাড়িতে কিন্তু ফ্যামিলি লাইফে কিন্তু যথেষ্ট সুখ থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, এবং কেরিয়ারে হিউজ সাকসেসকে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। 3 অফ ওয়ান্স ট্র্যাভেলকে রিপ্রেজেন্ট করে, তো তোমরা নেক্সট চ্যাপ্টারে ট্র্যাভেলও করছো। কিং অফ পেন্টিকেলস, এটা যদি আমি তোমাদের এনার্জি হয় তাহলে কেরিয়ারে কিন্তু তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের নলেজ এবং তোমাদের স্কিলের জন্য তোমাদের রেপুটেশন বৃদ্ধি হবে, তোমরা প্রমোশন পাবে, লিডারশিপ রোল তোমরা অ্যাচিভ করছো আমি দেখতে পাচ্ছি এখানে। এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু হিউজ স্টেবিলিটি, সিকিউরিটি আসবে। তোমাদের কেরিয়ারের সাকসেস তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ স্টেবিলিটি, সিকিউরিটি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি নিয়ে আসছে। লাইফের এক্সপিরিয়েন্স না তোমাদের অনেক কিছু শেখাবে, অনেক ম্যাচিওর মানুষে তোমরা পরিণত হচ্ছ। এছাড়া তোমাদের মধ্যে তো তোমরা ভীষণ ক্রিয়েটিভ মানুষও, পাইল নাম্বার 2। তো তোমাদের আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের কেরিয়ারে, আমি এটা বলবো কেরিয়ারে আগে এগোনোর জন্য না, বা লিডারশিপ পজিশনের জন্য, লিডারশিপ রোল তো তোমরা এখানে অ্যাচিভ করছো, এবং তার সাথে আমি বলবো নিজেদের রোলকে হোল্ড করে রাখার জন্য এবং কেরিয়ারের সাকসেসের জন্য তোমরা তোমাদের প্র্যাকটিক্যালিটি এবং প্যাশন এই দুটোকে না ব্যালেন্স করে চলছো। তোমরা যেরকম ভীষণ কাইন্ড, কিং অফ পেন্টিকলস ম্যাচিওর মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ, এনার্জিকে গ্রাউন্ড রাখে সবসময়, এবং কাইন্ড মানুষ। সেই সঙ্গে তোমরা কিন্তু তোমাদের মধ্যে সাহসের বৃদ্ধি ঘটছে, ভীষণ কারেজিয়াস মানুষ হচ্ছ। এছাড়া তোমাদের মধ্যে তোমাদের ক্রিয়েটিভ যে স্কিলটা না সেটার আরও বৃদ্ধি ঘটছে, তোমাদের স্কিলের বৃদ্ধি ঘটছে, কেরিয়ার রিলেটেড স্কিলের বৃদ্ধি ঘটছে। এবং আমি এটা বলবো তোমাদের মধ্যে না প্রবলেম সলভিং স্কিল আছে। তোমরা তোমাদের লাইফের কেরিয়ার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলোকে খুব সহজে না সলভ করতে পারবে। আমি এখানে দেখছি তোমরা তোমাদের
প্র্যাকটিক্যালিটি এবং প্যাশনকে না এখানে ব্যালেন্স করে চলছো। খুব সুন্দরভাবে নিজেদের কেরিয়ারকে না ম্যানেজ করছো তোমরা, খুব সুন্দরভাবে। আর যদি এটা তোমাদের এনার্জি না হয়, এখানে যারা মেল ভিউয়ার্স এটা তোমাদের এনার্জি হতে পারে, আর আমার এখানে যারা ফিমেলস ভিউয়ার্স এটা যদি তোমাদের এনার্জি না হয়, তাহলে হতে পারে তোমাদের জীবনে দুজন মানুষ আসছে, সোলমেট আসছে, এবং দুজন মানুষ আসছে। ইউনিভার্স কিন্তু দুজন মানুষকে তোমাদের জীবনে পাঠাচ্ছে। একজন কিং অফ পেন্টাকলস, ভীষণ প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেড এনার্জি, আর একজন কিং অফ ওয়ান্স, ভীষণ কারেজিয়াস, ডিটারমিনেশন, প্যাশনেট, এনার্জেটিক মানুষ, ভীষণ মনের জোর, এবং দুজনেই কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট সফল। এছাড়া আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে না তোমরা তোমাদের লাইফকে না খুব ব্যালেন্স করে চলছো। তোমাদের জীবনে না ব্যালেন্স আসছে, মডারেশনের মাধ্যমে নিজেদের জীবনকে না নিয়ন্ত্রণ করতে শিখছো। সবসময় ব্যালেন্স অ্যাপ্রোচের সাহায্যে, মডারেশন অ্যাপ্রোচের সাহায্যে না জীবনের যে কোনো কাজ করছো। তোমরা তোমাদের মধ্যে পিস, ইনার পিস, ট্র্যাঙ্কুয়ালিটি, হিলিং আসছে, এবং তোমাদের এই ব্যালেন্স স্বভাবের জন্য না আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের জীবনে বিউটিফুল নিউ বিগিনিং তোমরা ক্রিয়েট করছো, বিউটিফুল নিউ বিগিনিং ক্রিয়েট করতে পারছো। আমি এখানে দেখছি তোমরা কেরিয়ারে না তোমাদের কেরিয়ারকে এবং তোমাদের পার্সোনাল লাইফকে খুব সহজে ব্যালেন্স করে চলছো। নিজেদের মাস্কুলিন এবং ফেমিনিন এনার্জিকে না খুব সহজে তোমরা ব্যালেন্স করছো। যে ইনার পিসটা না, সেই ইনার পিসটা তোমরা খুঁজে পাচ্ছ, এবং তোমাদের ধৈর্য, ধৈর্য, পেশেন্স এবং ম্যানেজমেন্ট এবং মডারেট ব্যালেন্স করে চলার জন্য না, জীবনে ব্যালেন্স করে চলার জন্য আমি এখানে দেখছি তোমরা জীবনে না একটা বিউটিফুল নিউ বিগিনিং ক্রিয়েট করছো। এছাড়া তোমাদের কেরিয়ারের সমস্ত এরিয়াতে, লাইফের সমস্ত এরিয়া, শুধু কেরিয়ার বলবো না, জীবনের সমস্ত এরিয়াতে সাকসেস আসছে। কেরিয়ারে তো সাকসেস আসছে, গ্রোথ আসছে, হিউজ সাকসেস, গ্রোথ, রেকগনিশন আসছে, প্রমোশন আসছে, এবং পার্সোনাল লাইফে ব্যালেন্স, পিস, ট্র্যাঙ্কুয়ালিটি, নিউ বিগিনিং, হারমোনি, পজিটিভিটিকে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। হিলিং আসছে, হেলথ এরিয়াতে যদি প্রবলেম এক্সপিরিয়েন্স করো না, সেই প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে। হিলিং আসছে তোমাদের জীবনে, ভাইটালিটিতে বৃদ্ধি হচ্ছে। হেলথ এরিয়াতে না অনেক ইমপ্রুভমেন্ট আসছে। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, আমি দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, এবং এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং তোমাদের জীবনে না পিস নিয়ে আসছে, নিউ বিগিনিং তো নিয়ে আসছে, এবং তার সাথে অনেক পিস নিয়ে আসছে। পিসফুল নিউ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংকে না তোমরা এক্সপিরিয়েন্স করছো। তোমাদের কনসাসনেসে বৃদ্ধি হচ্ছে। ট্র্যাভেল তো আছেই, নেক্সট চ্যাপ্টারে সানও ট্র্যাভেলকে ইন্ডিকেট করে, তো নেক্সট চ্যাপ্টারে তোমরা ট্র্যাভেল তো 100% করছো। মনের মধ্যে যে শান্তিটা না, সেই শান্তিটা তোমাদের মধ্যে থাকবে, সেই শান্তিটাকে না তোমরা খুঁজে পাবে নেক্সট চ্যাপ্টারে, এবং খুব পিসফুল এনার্জিতে থাকবে। তোমাদের কেরিয়ার এবং পার্সোনাল লাইফকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছো। নিজেদের ইমোশনকে, লজিককে খুব সুন্দরভাবে এখানে ব্যালেন্স করে চলেছো তোমরা। চলো দেখি এবার কিছু ওরাকেল কার্ড দেখি। ফার্স্ট ওরাকেল কার্ড এসছে এটা। দেখো, যদি ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই মুহূর্তে প্রবলেম থাকে না, যদি ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই মুহূর্তে প্রবলেম থাকে, মানে এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি না থাকে না, তাহলে ইন ফিউচার কিন্তু তোমাদের কেরিয়ার, আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ার কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি নিয়ে আসবে, কারণ এখানে কিং অফ পেন্টিকলস আছে। দাঁড়াও, আর একটা কথা বলিনি, টেম্পারেন্স এবং সান দুটোই তো সোলমেটকে ইন্ডিকেট করে, তো নেক্সট চ্যাপ্টারে কিন্তু সোলমেট আসছে তোমাদের জীবনে, এবং দুজন মানুষকে ইউনিভার্স পাঠাচ্ছে তোমাদের লাইফে। ওকে, তো নেক্সট ওরাকেল কার্ড হলো কর্ণকুপিয়া। ওকে,
ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস অ্যান্ড কার্নোকোপিয়া। ওকে, তো দেখো এই মুহূর্তে যদি মানি এরিয়াতে তোমাদের স্টেবিলিটি না থাকে, মানি এরিয়াতে না স্ট্রাগল চলছে এই মুহূর্তে যদি থাকে, তো আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে বা ফিউচারে তোমাদের মানি এরিয়াতে কিন্তু স্টেবিলিটি চলে আসবে, স্টেবিলিটি সিকিউরিটি চলে আসবে। শুধু মানি এরিয়া আমি বলবো না, তোমাদের যা ড্রিমস আছে, যা স্বপ্ন আছে না তোমাদের জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, ইউনিভার্স কিন্তু সেটা পূরণ করছে। ইউনিভার্স কিন্তু তোমাদের উইশ যেগুলো আছে সেই উইশগুলোকে কিন্তু গ্র্যান্ট করছে। এখানে আমি বলতে পারি ফাইন্যান্সিয়াল এরিয়াতে এখানে স্টেবিলিটি সিকিউরিটি আসছে, অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসছে। কেরিয়ারে যদি কেউ তোমরা নিউ পজিশন চাও, নিউ অপরচুনিটি চাও, গ্রোথ চাও, সেটাও কিন্তু আসছে কেরিয়ারে। রেকগনিশন, নিউ জব অপরচুনিটি, নিউ পজিশন কেরিয়ারে তোমরা কিন্তু দেখতে পাবে। তার সাথে পার্সোনাল লাইফে কেউ যদি রিলেশনশিপ চাও, ইউনিভার্সকে প্রার্থনা করছো যে আমার জীবনে সোলমেট পাঠাও, তাহলে কিন্তু তোমাদের জীবনে কিন্তু এখানে সোলমেটও আসছে। তো নেক্সট চ্যাপ্টারে কিন্তু সমস্ত কিছু আসছে তোমাদের জীবনে। এই মুহূর্তে হতে পারে ফাইন্যান্সিয়াল এরিয়াতে প্রবলেম আছে, কিন্তু নেক্সট চ্যাপ্টারে আসছে। নেক্সট কার্ড হলো গডেস অফ দ্য মুন। ওকে, তো আমি দেখছি তোমাদের ইনটিউশন পাওয়ারের এখানে বৃদ্ধি ঘটছে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমাদের মধ্যে সাইকিক পাওয়ারের আরও বৃদ্ধি ঘটছে। তোমরা আরও খুব ভালোভাবে ডিভাইনের এনার্জিকে চ্যানেল করতে পারবে। তোমরা তোমাদের ইনটিউশনের সাথে যুক্ত হচ্ছ, তোমরা তোমাদের অন্তর্মনের সাথে এখানে না যুক্ত হচ্ছ। এছাড়া তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি খুব বৃদ্ধি পাচ্ছে, তোমরা কিন্তু খুব ক্রিয়েটিভ বনছো। তোমাদের যে ক্রিয়েটিভ স্কিল না, ক্রিয়েটিভ স্কিলের কিন্তু এখানে বিকাশ ঘটছে আমি দেখতে পাচ্ছি। নেক্সট কার্ড হলো কমিউনিটি। ওকে, কিছু বন্ধু বান্ধব তোমাদের জীবনে আসছে, কিছু ফ্রেন্ড, আমি এটা বলবো ফ্রেন্ড তোমাদের জীবনে আসছে। নতুন কিছু বন্ধু, নতুন কিছু মানুষ তোমাদের জীবনে ইউনিভার্স পাঠাচ্ছে। হতে পারে এই যে সোলমেট তোমাদের জীবনে আসছে না, হতে পারে প্রথম এর সূচনাটা হতে পারে বন্ধুত্ব দিয়ে সূচনা, বা কোনো ফ্রেন্ডের থ্রু তোমরা হয়তো এই মানুষটার সাথে না মিলতে পারো, বা এই মানুষটার সাথে কোনো বন্ধুর থ্রু হয়তো তোমাদের দুজনের দেখা হবে, এটাও হতে পারে। তো কিছু নেক্সট চ্যাপ্টারে কিছু বন্ধু বান্ধব তোমাদের জীবনে কিন্তু ইউনিভার্স নিয়ে আসছে। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। আমি দেখতে পাচ্ছি নেক্সট চ্যাপ্টারে খুব সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছ তোমরা। তোমাদের সমস্ত মনের ইচ্ছে ইউনিভার্স পূরণ করছে এখানে। তো যদি পাইল নাম্বার 2 এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট হয় আর রিডিংটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের হেলথের খেয়াল রেখো, আর নিজেদের মনেরও খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।